আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি গল্প শোনাবো। গল্পটি হচ্ছে খুলনা শহর, অনেকের স্বপ্নের শহর, যা বয়ে চলেছে পশুর নদী এবং রূপসা নদীর। নদী ব্রিজ আর স্বপ্নের শহর খুলনা শহর। খুলনা শহরের বুক চিরে বয়ে চলেছে বিশাল রূপসা নদী। নদীর দুই পাশে প্রতিদিন হাজার মানুষের জীবনযাত্রা, হাসি কান্না আর সংগ্রাম জড়িয়ে আসে। এক পাশে পুরনো শহরের ব্যস্ততা, অন্য পাশে নতুন শহরের আধুনিকতার হাতছানি। এই দুই প্রান্তকে যুক্ত করে দাঁড়িয়ে আছে মহিমান্বিত রূপসা ব্রিজ, খুলনা মানুষের গর্ব, যেটি যেন শহরের হৃদয় স্পন্দন। ব্রিজের পাশেই দাঁড়িয়ে আছে খুলনা রেলীয় ব্রিজ। প্রতিদিন রেলের শব্দ যখন বাতাস কাঁপিয়ে ছুটে যায়, তখন মনে হয় শহরের স্বপ্নগুলো ট্রেনের বগির সঙ্গে দূর দূরান্তে ছুটে যাচ্ছে। অনেক শ্রমজীবী মানুষ এই রেলপথ ধরে জীবিকার খোঁজে যায়, আবার অনেকে এই পথেই ফিরে আসে আপন শহরে। আরেক পাশে নীরব দাঁড়িয়ে আছে পশুর নদী। এই নদীর খুলনার শিল্প ও বাণিজ্য একটি প্রাণ। প্রতিদিন বড় বড় জাহাজ ভেসে আসে, কেউ কয়লা আনে, কেউ পণ্য বহন করে, আবার কেউ নিয়ে যায় বাংলার শস্য, মাছ আর পাট। পশুর নদীর তীরে দাঁড়িয়ে অনেক নাবিকের জীবনের গল্প শুরু হয়, আবার কারোর গল্প শেষও হয়। এক বিকালে রূপসা ব্রিজের উপর দাঁড়িয়েছিল জাহিদ নামের একজন তরুণ নাবিক। তার চোখের সামনে তিনটি প্রতীক। রূপসা ব্রিজ তাকে মনে করিয়ে দিল ঐক্য আর বন্ধন, রেলীয় ব্রিজ মনে করিয়ে দিল যাত্রা আর গন্তব্যের গল্প, আর পশুর নদী মনে করিয়ে দিল জীবনের সংগ্রাম। আর জাহিদ মনে মনে বলল, এই শহর শুধু ইট পাথরের নয়, এই শহর নদীর, ব্রিজের আর মানুষের স্বপ্নে গড়া। যত কষ্টই আসুক, খুলনা সবসময় এগিয়ে যাবে নদীর স্রোতের মতো, সামনে আরো সামনে। সন্ধ্যা নামলো নদীর জলে, ঝিলমিল আলোর পড়লে রূপসা ব্রিজে বাতি জ্বলে। উঠলো ট্রেন, হুইসেল দিয়ে ছুটে গেল রেলওয়ে ব্রিজের উপর দিয়ে। আবার পশুর নদীর বুকে ভেসে চলল একটি বড় জাহাজ। খুলনা তখন যেন এক স্বপ্নের ছবিতে রূপ নিল। নদী, ব্রিজ আর মানুষের অদম্য জীবনের গান। ধন্যবাদ সবাইকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।